আর একটা কালো দিন, ইন্ডিয়ার জন্যে কালো দিন। আয়ারল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দিল, 1 রানে হারিয়ে দিল। অনেক বেশি রানে হারতে পারতো যদি শেষের দিকে হার্ষিত রানা ঝোড়ো ইনিংসটা না খেলতো। দুটো ম্যাচ ছিল T20 ম্যাচ, দুটো ম্যাচেই হেরে গিয়েছে, মানে সিরিজ আয়ারল্যান্ডের পকেটে চলে গেল। ভৈরব সূর্যবংশী ভেবেছিলাম আজকের ম্যাচে খেলাবে, কিন্তু খেলালো না। যাই হোক, বোলিং নিয়ে কিছু বলবো না, কারণ বোলিং ভালো হয়েছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ব্যাটিং নিয়ে অনেক অভিযোগ রয়েছে, আর অভিযোগ থাকারই কথা। যারা আজকের ম্যাচ খেলেছে তারা এমন নয় যে একটা দুটো ম্যাচ খেলছে। অভিষেক শর্মা পরপর দুটো ম্যাচে ফ্লপ, সঞ্জু পরপর দুটো ম্যাচে 0 রান করেছে, খাতাই খুলতে পারিনি, 1 বলে আউট হয়ে গিয়েছে। ঈশান কিষান ফ্লপ, শ্রেয়াস আইয়ার ফ্লপ, তিলক বর্মা টিকে ছিল, রান করার চেষ্টা করেছিল, ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিল। তিলক বর্মা যদি আরও আগে আউট হয়ে যেত তাহলে ইন্ডিয়া অনেক আগেই হেরে যেত। আর শিবম দুবে ফিনিশার হিসাবে খেলে, বোলিংটাও করে। শিবম দুবে ঠিক আছে, চলো মেনে নিলাম, কিন্তু অক্ষয় প্যাটেল ম্যাচ বাঁচাতে পারলো কি? বোলিংটাও কি ভালো করতে পারলো? আর আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড তো বাঘ পুরো, ইন্ডিয়ার মতো নাম্বার 1 টিমকে হারিয়ে দিল। তার মানে এই টিম নিয়ে যদি ইন্ডিয়া দেশের বাইরে খেলতে যায় তাহলে তো প্রতি কটা দেশের কাছে হারবে। ম্যাচ দেখে তো সেটাই মনে হলো। যাই হোক, আপনারা কি বলবেন? একটা সিরিজ হেরে গেল ইন্ডিয়া, দুটো T20 ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী। আয়ারল্যান্ড দুটো ম্যাচেই ভালো খেলেছে, যেমন বোলিং ছিল তেমন ব্যাটিং ছিল। তবে আমি বলবো ভৈরব সূর্যবংশীকে আজকের খেলানো দরকার ছিল। ঈশান কিষানের বদলে ভৈরব সূর্যবংশীকে চান্স দেওয়ার দরকার ছিল, সুযোগ দেওয়ার দরকার ছিল, সেটা করেনি, কোচ মনে করেনি। কি বলবেন আপনারা? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।